সাতক্ষীরার কালীগঞ্জে এক হৃদয় বিদারক ও রোমহর্ষক ঘটনা পুরো এলাকায় শোক, ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে হত্যার পর তার মরদেহ ঘরের আলমারির ড্রয়ারে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতার গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন অভিযুক্ত এক নারী। সোমবার উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো জনপদ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। নিহত ফারজানা ইয়াসমিন স্থানীয় ভ্যানচালক এনামুল হকের মেয়ে এবং ৪১ নম্বর কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত সুরাইয়া আক্তার একই গ্রামের বাসিন্দা। তিনি বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করতেন। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনের মতো সোমবার সকালেও সুরাইয়া ঝালমুড়ির কথা বলে ফারজানাকে বিদ্যালয় থেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটির কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার পর হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনাটি গোপন করতে মরদেহ আলমারির ড্রয়ারে লুকিয়ে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। দুপুর গড়িয়ে গেলেও ফারজানা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার খোঁজাখুঁজি শুরু করে। এলাকায় মাইকিং করা হলে পুলিশ ঘটনাস্থলে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার পুতুল জানান, সিসিটিভি ফুটেজে সকাল ৮টা ৩১ সুরাইয়া আক্তারকে ফারজানাকে স্কুল থেকে ডেকে নিয়ে যেতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সেটা জানানো হয়। শিশুটির মরদেহ উদ্ধারের খবর মুহূর্তেই গ্রাম জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে দেয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সুরাইয়াকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত লোকজন তার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একটি শিশুর নির্মম মৃত্যু এবং তার পরপরই গণপিটুনিতে আরেক প্রাণহানির এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, অপরাধের বিচার আদালতেই হওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নিলে সহিংসতার পরিধি কেবল আরও বাড়ে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।